চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন ২০২৩ সালে নিয়োগ পাওয়া ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ৩২১ সাব ইন্সপেক্টর। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। ১ বছর কঠোর পরিশ্রম করার পর চাকরিচ্যুতি মানতে পারছে না কেউ। দাবি করেন পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনাই ঘটেনি, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ দফায় ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাস্তা করি নাই বা ক্লাসেও মনোযোগী ছিলাম বা হাঁটাচলা ঠিকভাবে করি নাই। আমার মনে হয় না যে ১১২ বছরে এই সংখ্যাটা ১০০র বেশি হবে। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। শতভাগ আশাবাদী যে আসলে আমাদের পক্ষে আজকে একটা ভালো সিদ্ধান্ত আসবে। এদিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৬২তম ব্যাচের ৪৮ কারারক্ষী। বলেন চূড়ান্তভাবে মনোনীত করার পর এনএসআই ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে তাদের, যদিও এ চাকরিতে আগে কখনো এ ভেরিফিকেশন ছিল না। ডিএসবি ভেরিফিকেশন করার পর আমরা জেলা ডিএসবি অফিসে গিয়ে আমরা ডকুমেন্ট জমা দিয়েছিলাম। এরপরে দেখলাম এনএসআই ভেরিফিকেশন, কিন্তু আগে কখনো এনএসআই ভেরিফিকেশন করেনি। আমাদের নিয়োগপত্র দেওয়া হোক, আমাদের চাকরিতে বহাল করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসআই ও কারারক্ষীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।